আমনের ভরা মৌসুমে অস্থির চালের বাজার। চট্টগ্রামে সবচেয়ে বড় পাইকারি বাজার পাহাড়তলীতে সব ধরনের চালের দাম ঊর্ধ্বমুখী। পর্যাপ্ত সরবরাহের পরও এর প্রভাব নেই। একদিকে মধ্যস্বত্বভোগীদের কারসাজি, অন্যদিকে বড় কিছু গ্রুপ ধান চাল মজুত করায় এই পরিস্থিতি, বলছেন পাইকাররা। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? পাকা আমন ধান থেকে চাল উৎপাদনে ব্যস্ত পাহাড়তলীর রাইস মিল শ্রমিকরা। বস্তায় বস্তায় মজুত করা চাল, শ্রমিকের মজুরি এবং বিদ্যুৎ বিলও আগের মতোই। তবুও ভরা মৌসুমে চালের দাম ঊর্ধ্বমুখী। আড়তদারদের দাবি, প্রতি মণ ধানের বস্তায় দাম বেড়েছে ৭০ থেকে ১৫০ টাকা, যার প্রভাব পড়েছে চালের বাজারে। কৃষকে কিন্তু এই দামটা পাচ্ছে না। এখন ধানটা ওরা স্টক করে ওরা এখন মধ্যস্থদের সাথে গেছে সার করে চাউল বিক্রি করতেছে। সেই ক্ষেত্রে আমাদের চাউল বাজার ১৫০ থেকে ২০০ টাকা বেড়ে গেছে। মধ্যস্বত্বভোগী যারা, তারা এটা এই প্রায় তারা করতেছে যে দামটা বাড়ানোর জন্য তারা বিভিন্নভাবে সৃষ্টি করতেছে। এই জন্য বাজারটা এখন একটু অস্থিতিশীল হয়ে গেছে। মাত্র কয়েক দিনের ব্যবধানে মোটা সিদ্ধ চালের বস্তা ২১০০ টাকা থেকে বেড়ে ২২৫০ টাকা, গুটি চালের বস্তা ২৪৫০ টাকা থেকে বেড়ে ২৫৮০ টাকা, স্বর্ণা ২৬০০ টাকা থেকে বেড়ে ২৭৮০ টাকা, মিনিকেট ২৭৫০ টাকা থেকে বেড়ে ২৯০০ টাকা ও জিরাশাইল ৩৩৫০ টাকা থেকে বেড়ে বিক্রি হচ্ছে ৩৫৫০ টাকায়। সব চাউলের দাম বাড়ছে, ১০০ টাকা, ৫০ টাকা, ৮০ টাকা, প্রতি বস্তায় বস্তায় বাড়ছে। এই চাউলের দামটা ঊর্ধ্বগতি, কিন্তু নতুন চাউল ঢুকছে এখন, কিন্তু তবুও মানে চাউলের দামটা কমতেছে না। চাল ব্যবসায়ীদের দাবি, ভারত সীমান্তে উত্তেজনার সুযোগে আমদানি বন্ধের সম্ভাবনার কথা ছড়িয়ে বাজার অস্থির করছে মধ্যস্বত্বভোগীরা। পাশাপাশি মিল মালিক ও কর্পোরেট কোম্পানিগুলো ধান চাল মজুত করায় প্রভাব পড়ছে পাইকারি ও খুচরা বাজারে। এই প্রচার প্রচারণার সাথেই যারা যারা মাল আছে, যাদের কাছে প্রচুর পরিমাণে স্টক আছে, তারা মালগুলো সরবরাহ বাজারে কমিয়ে দিয়েছে এবং দাম বাড়িয়ে দিয়েছে। ইন্ডিয়া থেকে আর চাউল আসবে না বা দিবে না, এটাই গুজবে। আমাদের দেশের কিছু ব্যবসায়ী আছে, কিছু মধ্যস্বত্বভোগী আছে, কিছু কর্পোরেট গ্রুপ আছে, তারা এখন মাল চাউল বিক্রি করতেছে না, স্টক করে রাখছে। দাম বাড়ার জন্য তারা মানে খাপ মারি বসে রয়েছে। সচরাচর আমনের ভরা মৌসুমে চালের দাম কমলেও এবার উল্টো চিত্র দেখে হতাশ ভোক্তারা। তদারকি বৃদ্ধির দাবি তাদের। মাসের মধ্যে যদি ২০০-৩০০ টাকা করে প্রতি বস্তায় পড়ে, তাহলে তো আমরা সাধারণ মানুষ না খেয়ে মরতে হবে। শুধু বাড়তেই আছে, কমার তো কোনো খবর নাই। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম।